হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পার্ট 148। আজকে আমরা শিখব নতুন কিছু বাগধারা সম্পর্কে বিস্তারিত এবং অ্যাংলার ফিশ সম্পর্কে জানবো। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি বাগধারা সম্পর্কে জেনেছিলাম, আজকে আরও নতুন কিছু বাগধারা সম্পর্কে জানবো। ওকে, প্রথম বাগধারাটি হচ্ছে জলে কুমির ডাঙায় বাঘ। জলে কুমির ডাঙায় বাঘ, এটা একটি বাগধারা। জলে কুমির ডাঙায় বাঘ, এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে উভয় সংকট। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে একদিকে বড় সাহেব, অন্যদিকে সহকর্মী, কার পক্ষে যে কথা বলি, এই যে জলে কুমির ডাঙায় বাঘ, এটা একটি বাক্য। 2 নম্বরে আমরা কি শিখব? ছেলের হাতের মোয়া। ছেলের হাতের মোয়া, এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে অতি সামান্য ব্যাপার। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে পরীক্ষায় প্রথম হওয়া ছেলের হাতের মোয়া নয়, এটা একটি বাক্য। 3 নম্বরে আমরা শিখব কি? ধামা ধরা। ধামা ধরা, এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে তোষামোদকারী। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে ধনী লোকদের ধামা ধরা লোকের অভাব হয় না, এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি শিখব? ছোট জগন্নাথ। ছোট জগন্নাথ, এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে অকর্মণ্য। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে ছোট জগন্নাথ হয়ে বসে থাকলে সংসারে কেউ দাম দেবে না, এটা একটি বাক্য। 5 নম্বরে আমরা কি শিখব? তুষের আগুন। তুষের আগুন, তুষের আগুন, এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে নিরন্তর দহনকারী যন্ত্রণা। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এইভাবে বলা যায় যে
পুত্র শোকে বিধবার বুকে তুষের আগুন জ্বলছে, এটা একটি বাক্য। তো আজকে আমরা সর্বমোট 5টা বাগধারা সম্পর্কে জেনেছি, প্রতিটি বাগধারার অর্থ জেনেছি এবং প্রত্যেকটি বাগধারা ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করেছি, তাই না? লাস্ট লেসনে আমরা ল্যান্টার্ন ফিশ সম্পর্কে জেনেছিলাম। অনেক সামুদ্রিক প্রাণী আছে যে প্রাণীগুলি আলোক বিকিরণ করে, আলো তৈরি করে, আলো উৎপন্ন করে। তাদের মধ্যে ছিল ল্যান্টার্ন ফিশ একটি। আজকে আমরা আরেকটি সামুদ্রিক প্রাণী সম্পর্কে জানবো, যেটার নাম হচ্ছে অ্যাংলার ফিশ। এই ফিশটাও, এই মাছটাও আলো উৎপন্ন করতে পারে। এটা হচ্ছে অ্যাংলার ফিশের ছবি। হ্যাঁ, কিছু সামুদ্রিক প্রাণী বায়োলুমিনেসেন্স বা জীবদ্যুতি প্রক্রিয়ার মাধ্যমে আলো বিকিরণ করে। এই আলো তৈরির জন্য তারা লুসিফেরিন ও লুসিফারেস নামক দুটি রাসায়নিক পদার্থ ব্যবহার করে, যা অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে আলো উৎপন্ন করে। আলো উৎপন্ন করে এমন অনেক সামুদ্রিক প্রাণীর নাম আমরা লাস্ট লেসনে জেনেছিলাম। আজকে সেই সামুদ্রিক প্রাণীর মধ্যে থেকে একটি প্রাণীর সম্পর্কে আমরা জানবো, একটি মাছ, সামুদ্রিক মাছ সম্পর্কে বিস্তারিত জানবো। সেই মাছটির নাম হচ্ছে অ্যাংলার মাছ বা অ্যাংলার ফিশ। এখন আমরা অ্যাংলার ফিশ সম্পর্কে একটু বিস্তারিত জানি। অ্যাংলার ফিশটা এই যে, এটা হচ্ছে অ্যাংলার ফিশের ছবি। সমুদ্রের তলদেশে বসবাসকারী এক অদ্ভুত মাছ হলো অ্যাংলার ফিশ। শরীরের তুলনায় অনেক বড় এদের চোয়াল। দেখো, এদের শরীর যতটুকু না বড়, তার চেয়ে যে চোয়ালটা অনেক বেশি বড়। চোয়ালটা অনেক বড়, শরীরের তুলনায় এই মাছের চোয়াল অনেক বেশি বড়, তাই না? সেই চোয়াল করাতের মতো ধারালো দাঁত দিয়ে বেষ্টিত থাকে। এই চোয়ালের ভিতরে যে ধারালো দাঁত দিয়ে চোয়ালটা বেষ্টিত থাকে। তবে এই মাছটির সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হলো এর মাথার অগ্রভাগে অ্যান্টেনার মতো এক প্রবৃদ্ধি। এই অ্যান্টেনার শেষ অংশে স্মার্টফোনের ফ্ল্যাশ লাইটের মতো আলো জ্বলে। ফাইটোপ্ল্যাঙ্কটন নামক এক প্রকার ব্যাকটেরিয়ার সাহায্যে অ্যাংলার ফিশ এই আলো তৈরি করে। সমুদ্রের তলদেশে প্রায় 2000 মিটার গভীরে এই মাছগুলো বিচরণ করে থাকে। এদের আলো তৈরির পেছনে মূল উদ্দেশ্য হলো শিকার করা। সমুদ্রের তলদেশে অন্ধকার পরিবেশের আলো জ্বালিয়ে এরা শিকারকে আকৃষ্ট করে। এই কারণেই তাদের আলো তৈরির অঙ্গটিকে লিউর নাম দেওয়া হয়েছে। এই লিউর নাড়িয়ে অ্যাংলার ফিশ শিকারীকে ধীরে ধীরে নিজের মুখের কাছে নিয়ে আসে। তারপর কিছু বোঝার আগেই শিকার এই মাছের পেটে সাবার হয়ে যায়। স্ত্রী অ্যাংলার ফিশের তুলনায় পুরুষ অ্যাংলার ফিশ আকারে অনেক বড়। এরা প্রজনন মৌসুমে 100 থেকে 1000টি পর্যন্ত ডিম পেড়ে থাকে। এই অদ্ভুত প্রকৃতির মাছের বয়সসীমা 10 থেকে 15 বছর হয়ে থাকে। এই মাছগুলো সাধারণত প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরে বেশি দেখতে পাওয়া যায়। আজকে আমরা অ্যাংলার ফিশ সম্পর্কে বিস্তারিত জেনে যতগুলো নতুন শব্দ শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখব এবং
প্রত্যেকটি শব্দ ব্যবহার করে আমরা একটি একটি করে বাক্য তৈরি করব। ওকে, 1 নম্বরে আমরা কি জেনেছি? অদ্ভুত। অদ্ভুত শব্দের অর্থ হচ্ছে আজব। আর এটার ইংলিশ হচ্ছে স্ট্রেঞ্জ। এখন এই অদ্ভুত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে সমুদ্রের তলদেশে বসবাসকারী বিভিন্ন প্রাণীর মধ্যে অ্যাংলার ফিশ একটি। এই ফিশটি অদ্ভুত প্রকৃতির একটি মাছ। 2 নম্বর কি? 2 নম্বরে আমরা কি শিখবো? জল। জল শব্দের অর্থ হচ্ছে গাল। হ্যাঁ, এটার ইংলিশ হচ্ছে জো। এখন এই জল শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে অ্যাংলার ফিশের চোয়াল করাতের মতো ধারালো দাঁত দিয়ে বেষ্টিত থাকে। এটা একটি বাক্য, তাই না? 3 নম্বরে আমরা কি শিখব? আকৃষ্ট। তিন নম্বর হচ্ছে আকৃষ্ট। আকৃষ্ট শব্দটির বাংলা অর্থ হচ্ছে অনুরাগী, অনুরক্ত। আর এটার ইংলিশ হচ্ছে অ্যাট্রাক্টেড। এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে অ্যাংলার ফিশ সমুদ্রের তলদেশের অন্ধকার পরিবেশে আলো জ্বালিয়ে শিকারকে আকৃষ্ট করে। এটা একটি বাক্য, তাই না? চার নম্বরে আমরা কি শিখব? বিচরণ। বিচরণ শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ, আর এটার ইংলিশ হচ্ছে ওয়ান্ডারিং। এখন এই বিচরণ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে অ্যাংলার মাছ সমুদ্রের তলদেশে প্রায় 2000 মিটার গভীরে বিচরণ করে থাকে। 2000 মিটার গভীর পর্যন্ত এরা বিচরণ করে থাকে। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি শিখব? উদ্দেশ্য। উদ্দেশ্য শব্দের অর্থ হচ্ছে অভিপ্রায়, অভিষ্ট বা মতলব। এটার ইংলিশ হচ্ছে পারপাস। হ্যাঁ, এখন এই উদ্দেশ্য শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে অ্যাংলার ফিশের আলো তৈরির পেছনের মূল উদ্দেশ্য হলো শিকার ধরা। এটা একটি বাক্য, তাই না? 6 নম্বরে আমরা কি শিখব? বেষ্টিত। বেষ্টিত শব্দের অর্থ কি? ঘিরা বা জড়ানো বা পরিবেষ্টিত। হ্যাঁ, আর এটার ইংলিশ হচ্ছে সারাউন্ডেড। এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে অ্যাংলার মাছ
অ্যাংলার মাছের চোয়াল করাতের মতো ধারালো দাঁত দিয়ে বেষ্টিত থাকে। এটা একটি বাক্য। তো আজকে আমরা সর্বমোট 6টা নতুন শব্দ শিখেছি অ্যাংলার ফিশ সম্পর্কে বিস্তারিত জেনে, এবং এই 6টি শব্দের অর্থ এবং ইংরেজি জেনেছি, এবং প্রত্যেকটি শব্দ ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করা শিখেছি, তাই না? তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নেবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।